আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাস্টমাইজ ডাব্লিউপি 2.0 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রাফাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে দেখব আমরা কিভাবে জেম সফটওয়্যার ইনস্টল দিয়ে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয়। আশা করি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে ব্রাউজার ওপেন করার পর আমাদের লিখতে হবে XAMPP ডাউনলোড। এই যে প্রথম লিঙ্কটা আসছে এটার ভিতরে প্রবেশ করব। তো এই জায়গায় তিনটি ক্যাটাগরি আসছে। একটা হলো XAMPP ফর উইন্ডোজ, XAMPP ফর লিনাক্স আর XAMPP ফর ওএস। ওএস বলতে বোঝায় ম্যাক, অ্যাপল ম্যাক যেটা। তো আমরা উইন্ডোজেরটা দেখব। তো আমরা দেখব উইন্ডোজেরটা। তো উইন্ডোজের যে জেমটা সেটা লেটেস্ট ভার্সনটা আমরা ডাউনলোড দেওয়ার চেষ্টা করব। লেটেস্ট ভার্সনটা 64 বিটের। তো ডাউনলোডে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে, একটু অপেক্ষা করতে হবে। আমি অলরেডি ডাউনলোড দিয়ে দিয়েছি, যার কারণে আমার আর ডাউনলোড দেওয়ার দরকার নাই। এই ডাউনলোড দেওয়া হয়েছে। আমরা এটা ফোল্ডারে যাব, রাইট ক্লিক করব, ইনস্টল দেব। এখন তো এটা ওয়ার্নিং আসছে, এটা কোনো প্রবলেম নাই, এটা ওকে দিয়ে দিবেন। আসার পর আমরা নেক্সটে ক্লিক করব। এগুলা যেই রকম আছে সেই রকম থাকবে। তো আবার নেক্সট। এখন এই ফাইল মানে যেটা সেটআপ ফাইলটা এটা কোন জায়গায় কোন ফোল্ডারে রাখবেন। তো আমরা ফোল্ডারটা সিলেক্ট করে নেই। আচ্ছা, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো ডাউনলোড টু এই জায়গায় লিখবো আমরা XAMPP দিয়ে এন্টার দিয়ে এই জায়গায় আমাদের জেমটা চলে আসবে। একটু একটু অপেক্ষা করেন। এই তো জেম আসছে। এখন ওকে দিবেন, দেন নেক্সট, দেন নেক্সট, দেন নেক্সট। তো এটা ইনস্টল হবে আনপ্যাকিং ফাইল। আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের জেম ইনস্টল হয়ে গেছে। তো আমরা এটা এখন অন করব না, আমরা ফিনিশ দিয়ে দিব। তো আমরা প্রথমে ইনস্টল দিছি যে ফোল্ডারে, সেই ফোল্ডারে যাব। এরপর নিচে যাব, এই যে কন্ট্রোল EXE লেখা, এটাতে রাইট ক্লিক করে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব, দেন ইয়েস। তো আমাদের কমপ্লিট ইনস্টল হয়ে গেছে জেম। এখন আমরা অ্যাপাচি স্টার্ট করব এবং MySQL। এই দুটোটা স্টার্ট করছি, দেন দেখি আমাদের কাজ করতেছে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। জেম পুরোপুরি ইনস্টল হয়ে গেছে আমাদের। এখন আমরা জেম্পের ফাইলের মধ্যে ইনস্টল দিব ওয়ার্ডপ্রেস। তো কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেব একটু দেখেন। তো আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেব সেই ওয়ার্ডপ্রেসটা এই জায়গায় htdocs-এ পেস্ট করব, জিপ ফাইল। তারপর এক্সট্রাক্ট করব।
আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমাদের এই যে ফাইলগুলি WP অ্যাডমিন থেকে PHP পর্যন্ত, যে XAMLRPC.php পর্যন্ত সবগুলারে আমরা কি করব, কপি করব। কপি করে ওই যে htdocs আছে এইটাতে এসে পেস্ট করে দেব। পেস্ট হয়ে গেছে। এখন যে এক্সট্রা যে ওয়ার্ডপ্রেসের যেটা জিপ আর এক্সট্রাক্ট করছি, যেটা যে দুইটা আমরা ডিলিট দিয়ে দেব, দুইটা রাখবো না এই জায়গায়। তো এখন আমরা দেখি আমাদের ফাইল কি দেখায়। আমাদের ওয়ার্ডপ্রেসের সেটআপে নিয়ে আসছে। আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন বলতেছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নাও দ্য ফলোয়িং আইটেম। এগুলো আইটেমগুলো আমাদের ফলো করতে হবে। যে প্রথমে ডাটাবেজ নেম, এরপর ডাটাবেজ ইউজার নেম, এরপর ডাটাবেজ পাসওয়ার্ড, এরপর ডাটাবেজ হোস্ট এবং টেবিল প্রিফিক্স। এগুলো আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করতে হবে। লেটস গো। এখন আমাদের ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেজ ক্রিয়েট করতে হলে আমরা MySQL অ্যাডমিনে ক্লিক করব। এই জায়গায় নিয়ে আসলে আমরা ডাটাবেজ একটি ক্রিয়েট করব। তো আমরা নাম দিই আফত। দেন ক্রিয়েট হয়ে গেছে আমাদের ডাটাবেজ নেম। এই দেখেন, এখন আমরা প্রিভিলাইজেসে যাব। এই যে অন সিলেক্ট অবস্থা আছে, দেখেন সিলেক্ট অবস্থা আছে, এই প্রিভিলাইজেসে ক্লিক করব। দেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ডাটাবেজের অ্যাকাউন্ট। তো আমরা নাম দিই সেম রাফাত 09 ইউজার নেম। লোকাল এনি হোস্টের জায়গায় আমরা দেব লোকাল হোস্ট। আর পাসওয়ার্ড আমরা দিব না, পাসওয়ার্ড দিব নো পাসওয়ার্ড। আচ্ছা, আর গ্লোবাল প্রিভিলাইজেসে আমরা সবগুলা চেক অল করে দেব। ওকে, দেন গোতে ক্লিক করব। আমাদের ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এড হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ডপ্রেসে যাব, গিয়ে যে ডাটাবেজ নেম দিছিলাম কি, যে রাফাত। ওকে, রাফাত দিছি ডাটাবেজ নেম। আর ইউজার নেম কি দিছি, রাফাত 09। পাসওয়ার্ড থাকবে ব্ল্যাঙ্ক। আর ডাটাবেজ হোস্ট থাকবে লোকাল হোস্ট, যেটা দিছি লোকাল হোস্ট এটা থাকবে। আর টেবিল প্রিফিক্স WP থাকবে। দেন সাবমিট দ্য রান দ্য ইনস্টলেশন। আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপ শেষ প্রায়। তো আমরা দেই ওয়ার্ডপ্রেস থাকুক, ইউজার নেম দেই অ্যাডমিন, পাসওয়ার্ড দেই অ্যাডমিন। আমরা কনফার্মে উইক পাসওয়ার্ড দেই, কারণ আমরা আমাদের মতো পাসওয়ার্ড দিচ্ছি। আর ইমেল দেই আমরা যে কোনো একটা দিলে হয়। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। তো আমাদের প্রায় শেষ কাজ ওয়ার্ডপ্রেসের। আমরা দেখবো এখন ওয়ার্ডপ্রেস আমাদেরকে এখন নিয়ে যাবে ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। নো থ্যাঙ্কস, আবার লগ ইন করে নেই আমরা। অ্যাডমিন, দেন রিমেম্বার লগ ইন। আমাদের ওয়ার্ডপ্রেসটি কমপ্লিট ইনস্টল হয়ে গেছে সম্পূর্ণভাবে। ভিডিওটি কেমন লাগলো বলবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।